তোর আর মাসুদ ভাইয়া শুভদৃষ্টিতে সমস্যা হচ্ছিল, তাই তো আমি চলে আসতে চাচ্ছিলাম। আপু আমার চিপ ছেড়ে দিয়ে কিছুক্ষণের জন্য নীরব হয়ে গেল। আমি বললাম, কি হলো আপু? আপু বলল, ভাই তুই যে স্বপ্ন দেখছিস সেটা তো অবাস্তব কিছু। ওনার সাথে কি আমাদের যাই? আমরা কোথাকার এতিম, দুই মুঠো খাবারের জন্য কত কষ্ট করতে হয়। আপুর চোখ বেয়ে জল পড়ছে। আমি বললাম, সরি আপু, আমি তোকে কষ্ট দিয়ে ফেললাম। আপু চোখের পানি মুছে বলল, আরে না, যা হাত মুখ ধুয়ে আই, খাবি। আপু খাবার বাড়তে চলে গেল। আজ আমার সন্দেহ দূর হয়ে গেল। আপু মাসুদ ভাইয়াকে শুধু পছন্দ না, ভালোবাসে। খাওয়া দাওয়া শেষ করে আপু আর আমি আবার বসলাম পরিকল্পনা করতে। আপু বলল, কাল আমাদের সব ব্যবস্থা সেরে ফেলতে হবে ভাই। পরের দিন আপু আর আমি সেলাই মেশিনগুলো কিনে একটা রুম ভাড়া করে সেখানে স্থাপন করলাম। এবার আমাদের দক্ষ কর্মী খোঁজার পালা। আবার বের হয়ে পড়লাম কর্মী খুঁজতে। আপুর পরিচিত সবার সাথে কথা বললাম, সবাই রাজি হলো কাজ করতে। আমাদের বাসায় ফিরতে সন্ধ্যা হয়ে গেল। আপু বলল, ভাই আজ অনেক ক্লান্ত, চল আজকে রান্না না করে আমরা হোটেলে কিছু খেয়ে বাসায় যাই। আমি আর আপু এক হোটেলে ঢুকে কিছু নর্মাল খাবার খাচ্ছি। হঠাৎ দেখলাম অপু সহ ওর অনেক বন্ধু বান্ধব হোটেলে প্রবেশ করলো। আমি বললাম, আপু এখান থেকে চল। আপু বলল, কি বলিস, খাবারগুলো রেখে না খেয়েই চলে যাব নাকি? বস, খেয়ে যাব। আমি বললাম, তাহলে তোর ব্যাগে যে মাস্কটা আছে ওটা আমারে দে। আপু ওর মাস্কটা বার করে আমাকে দিল। আমি তাড়াতাড়ি করে মাস্কটা পরে নিলাম। খেয়াল করলাম পেছনের টেবিলে বসে থাকা ওর বন্ধুরা আপুকে নিয়ে বাজে মন্তব্য করছে। আমার রাগে মাথা গরম হয়ে গেল। বিষয়টা আপু বুঝতে পেরে আমার হাতটি ধরে নিয়ে বিল পে করে বের হয়ে গেল। আমি আর আপু রাস্তা দিয়ে চলে আসছি। হঠাৎ একটা জিপ গাড়ি আমাদের রাস্তাটা আগলে দাঁড়ালো। গাড়ি থেকে নেমে অপু বলল, তুই কি মনে করেছিস আবিরের বাচ্চা, তোকে আমি হোটেলে চিনতে পারি নাই? হোটেলে সিসি ক্যামেরা ছিল তাই কিছু না বলে তোদের বাইরে বার হতে বাধ্য করেছি। সেদিন তো আমার সামনে আমার জানেমানটাকে চড় মেরেছিলি, আমার বিয়েটাও তুই ভোগে পাঠিয়ে দিয়েছিস। তোকে কি আমি এমনি এমনি ছেড়ে দিব নাকি? অপু বলল, মালটা কে রে, তোর গার্লফ্রেন্ড নাকি? দেখতে জোস মায়েরি। অপুর কথাগুলো শুনে আমার দুই চোখ লাল হয়ে গেল। আমার সামনে আমার বোনকেও মাল বলল। আমি ওকে মারতে যাব কি? আপু আমার হাতটি ধরে বলল, না চুপ করে থাক। অপু বলল, চল তোকে ছেড়ে দিচ্ছি, মালটাকে আমাদের হাতে তুলে দিয়ে তুই চলে যা। আমি বললাম, দেখ অপু, তোর রাগ আমার উপর, আমার জন্য আমার আপুকে নিয়ে বাজে মন্তব্য করবি না। তোর যত রাগ আছে আমার উপর ঝাড়। অপু বলল, তুই তো এতিমের বাচ্চা, তোকে মারলে ছুঁচো মেরে হাত বন্ধ করা হবে, আর তোর আপুকে নিয়ে গিয়ে আদর দিলেই তোর আসল শিক্ষা হবে। আপু আমার হাত ধরে একটু টান দিয়ে চোখ পানে চেয়ে বলল, ভাই আর একটু এই কথাগুলো সহ্য কর, ও আসছে, আমাদের কোনো ভয় নেই। আমি ভাবছি ওটা কে যে আমাদের আজকে বাঁচাবে। অপুর কয়েকটা বন্ধু এসে আমাকে কিল ঘুষি মারলো। আমি মাটিতে পড়ে থাকলাম। আপুকে নিয়ে ওরা জিপে করে চলে যেতেই পুলিশের গাড়ি এসে ওদেরকে ধরে ফেললো। আমি মাটি থেকে মাথা তুলে দেখলাম আপু আর মাসুদ ভাইয়া আমার দিকে এগিয়ে আসছে। মাসুদ ভাইয়া আমাকে টেনে তুললো। মাসুদ ভাই বলল, তুমি ঠিক আছো তো? আমি ওনাকে ধরে দাঁড়িয়ে বললাম, ভাইয়া। মাসুদ ভাইয়া বলল, চলো হাসপাতালে। আমি বললাম, না ভাইয়া, আমি ঠিক আছি। মাসুদ ভাই বলল, আচ্ছা